আসসালামু আলাইকুম। চাওয়ার থেকে বেশি পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার যে বিশ্বব্যাপী খ্যাতি, যে সম্মানিত মানুষ তিনি, তিনি যে সম্মানিত মানুষ, তো সেই জায়গা থেকে বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা বিভিন্ন ঋণদাতা বা ঋণ সহযোগিতা সংস্থার সঙ্গে তার যে সম্পর্ক, তো যেখানেই তিনি বাংলাদেশের হয়ে চাইছেন, চাওয়ার চেয়ে অধিক পাইছেন। আমাদের সমাজে একটি ট্রেন্ড কিন্তু চালু আছে, যেটা হচ্ছে যাদের আছে মানে কি, যারা সম্পদশালী, তারা কারো কাছে ধার চেলে চাওয়ার থেকে কিন্তু বেশি পায়, আর যাদের কিছু নাই তারা কিছুই পায় না। ধার পাওয়া তো অনেক বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। বিষয়টা ঠিক তেমন। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক আছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের তিনিই তো প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তিনি চেয়েছিলেন সেটা সরকারিভাবে চালানোর জন্য, নানান তালবাহানা করে সেখানে মানে অতীত সরকার, আওয়ামী সরকার তার নামে মিথ্যা মামলা দিয়েছেন। তারই প্রতিষ্ঠান থেকে নাকি তিনি এই দেশের জনগণের টাকা লুটে আমেরিকাতে নিয়ে গেছেন। এই ধরনের মিথ্যাচার বা মিথ্যা মামলায় তিনি খালাস পেয়েছেন ইতিমধ্যেই, বা এখনও কিছু মামলা আছে। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই তাকে যেন বিচার করা হয়। এমন নমনীয় এবং কোমল মনের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক ক্ষেত্রে যে দূরদর্শী সিদ্ধান্ত বা কঠোরতা, সেটি তিনি নিচ্ছেন না, কিন্তু দেশের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর যা কিছু করা দরকার সবই করবেন, আমরা সেটা জানতে পেরেছি। তো জ্যাকসন হাইটে তার বন্ধু হিলারি ক্লিন্টনের হাজব্যান্ড, আপনারা জানেন যে বিল ক্লিন্টন, তো তাদের দুইজনের সঙ্গে সম্পর্ক রয়েছে, একসঙ্গে পড়ালেখা করেছেন। তো সেই সম্পর্ক প্রেক্ষিতেই একটা নাগরিক সংবর্ধনা দেওয়া হয়, আর সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দেন মাহফুজ আলমকে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে শেখ হাসিনার যে পতন, সেই পতনের প্রধান কারিগর কে, সেটা ফাঁস করেছেন তিনি। মাহফুজ আবদুল্লাহর নাম। কে এই মাহফুজ আবদুল্লাহ? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মাহফুজ আবদুল্লাহ তিনি কে, এবং বর্তমানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম সহযোগী বলা চলে আর কি, সহকারী সহযোগী। তো এই অনুষ্ঠানে কিন্তু একটা গণ্ডগোল পাকিয়ে ফেলেছে একজন হাসিন নামের একটি ছেলে, যে আওয়ামী পরিবার সন্তান বলে আমরা জানতে পারছি। তো সে সমন্বয়ক ছিল না। এই যে 5 আগস্টের বিশাল আন্দোলন বা জুলাই বিপ্লব, সেই বিপ্লবে সে সমন্বয়ক না থাকা সত্ত্বেও সে হুটপাট করে হুড়মুড় করে মঞ্চে উঠে দাঁড়ায়, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিতে চান যে এরা হচ্ছে আমাদের সমন্বয়ক। তেমন একটি সময় সে উপস্থিত হয়ে যায়, সেখানে আসলে তাকে নামিয়ে দেওয়া যায়নি, এমনটি বলছিলেন মাহফুজ আবদুল্লাহ। তো এটা নিয়েও এখন নানান জলঘোলা হচ্ছে বা কথাবার্তা চলছে। তো সব কিছু ছাপিয়ে একের পর এক বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হচ্ছেন, আলাপ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং চাওয়ার থেকে অধিক পাচ্ছেন। এটি ছিল আজকের ভিডিওর মূল কথা। চাওয়ার থেকে অধিক পাচ্ছেন। বিশ্বব্যাংক থেকে তিনি আরও 3.5 বিলিয়ন ইউএস ডলার পাবেন, যেটা আমাদের অর্থনীতিতে কাজে দিবে আর কি। তবে তিনি যে হচ্ছে ক্ষমতা লোভী নন, এটি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, আমাকে যতদিন আপনারা প্রয়োজন মনে করবেন রাখবেন, থাকবো, প্রয়োজন না মনে করলে চলে যাব। আবার বলেছেন যে, আরেকটি কথা বলেছিলেন তিনি যখন দেশে ফিরেছিলেন 7 আগস্ট, তিনি বিমানবন্দরে একটি কথা বলেছিলেন যে, আমাকে দায়িত্ব দিলে আমার কথা শুনতে হবে, আমার কথা যদি না শোনেন তাহলে দায়িত্ব দিয়ে লাভ নাই। তো এই বিষয়গুলো আমরা শুনেছি। যাই হোক, আমাদের মূল আজকের টপিক ছিল যে চাওয়ার থেকে বেশি পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দেশের জন্য আরও কল্যাণ বয়ে নিয়ে আসুক, সেই কামনাই আমরা করি। ধন্যবাদ।